হ্যালো, এটা আমাদের ইউনিভার্সিটি এক্সকারশন সিরিজের সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওটা কেউ না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। তো প্রথমে আমরা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এখানে এই প্রকৃতির মাঝে আমরা খেতে চলে এসেছি। সবাই বসে পড়েছে, দিয়ে আমিও বসে পড়লাম। দিতেই এখানে ডাল, ভাত আর মুচমুচে আলু ভাজা আর আলু সেদ্ধ দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে এসে দেখছি এখানে সবাই সাজগোজ করছে। এই চোখের মধ্যে লিপস্টিক লাগিয়ে যাচ্ছে, কী করছে এরাই জানে। আমরা একটু ঘুরতে বেরোবো, কারণ ঘুরতে এসে কি আর ল্যাদ খেতে ভালো লাগে, কিন্তু এ তো ল্যাদ খেয়েই যাচ্ছে। প্রথমে আমিও একটু ভাবলাম যে একটু ঘুমোবো, কারণ সারা রাত ট্রেনে ঘুম হয়নি। কিন্তু এদের সাজগোজের বহর দেখে আমার ঘুম তো জানলা দিয়ে পালিয়ে কাঞ্চনজঙ্ঘায় চলে গেছে। শোন, এই হচ্ছে জীবন। জীবনটাকে উপভোগ করতে হয়। আচ্ছা, তারপরে সারা জীবন বাঁশ দেওয়ার জন্য লোক থাকে, বাঁশটা সরিয়ে জীবনে চলতে হয়, সেটা আমরা করছি। তারপর আর কি, আমরা এই বান্ধবীর কাছ থেকে জীবনের শিক্ষা গ্রহণ করে চলে এলাম সেজেগুজে এই ক্যাফেটেরিয়াতে। আমরা এখন মোমো খাবো। মোমো আর চা। এত সুন্দর ওয়েদারে দার্জিলিংয়ের চা আর দার্জিলিংয়ের মোমো না খেলে হয় নাকি আবার। তাই প্রথমেই চা নিয়ে নিয়েছি। 10 টাকায় এত সুন্দর কাপে চা দিয়েছে আমাদের, এটাতেই আমরা খুব খুশি হয়ে গেছিলাম প্রথমে। তারপরে চলে এলো মোমো, চা অ্যান্ড মোমো। এত কিছু খেয়ে হোমস্টেতে এসে দেখছি চা আর পকোড়া দিচ্ছে। দিয়ে আবার পকোড়া চা খেয়ে নিলাম। এখানে মাঝখানে ম্যাম আমাদের পকোড়াতে দখলদারি করে নিল। তারপরে এই হোমস্টে থেকেই আমাদের জন্য বনফায়ার তৈরি করে দিল, কারণ আমরা এখানে প্রায় সবাই গানের মানুষ। তো ঘুরতে এসে গান বাজনা কি আর হবে না নাকি। আর এখানে বান্ধবীরা ঠান্ডায় চা পকোড়া খেয়েই যাচ্ছে। তারপরে আমরা সবাই চা পকোড়ার পালা শেষ করে আমরা সবার প্রথমে অন্তাক্ষরী দিয়ে গান বাজনার মধ্যে ঢুকে গেলাম। স্যার উকুলেলে বাজাচ্ছে আর আমরা গান করছি। আর এখানে হোমস্টেরই এক নেপালি দাদা আমাদের নেপালি গান শোনালো। তারপরে আবার আমরা একটু স্বাদ বদল, জায়গা বদল করে বনফায়ার ছেড়ে আমরা সবাই একটু আরাম করে বসে আবার গান শুনছিলাম। জল ফেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না, বলো না সুন্দরী গো, দোহাই দোহাই। গানটা শুনে যেন প্রাণটা জুড়িয়ে গেল। আর এটা সেই রবি ঠাকুরের লেখা পুরানো সেই দিনের কথা গানটির মূল গান, সেটা আমরা সকলে মিলে করছিলাম। আমরা ডিনার করছি, আমি ভাতে চলে এসেছি, ভাত মাংস, এই রুটি মাংস, আর এরা সব ভাতের প্যাসেঞ্জার। ও হ্যাঁ, এটা রুটি প্যাসেঞ্জার, ভাতের রুটি 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 আমরা সবাই বসে পড়েছি। তারপরে এই ঠান্ডায় ভাত ভাত মনে গরম গরম ভাত আর গরম গরম চিকেন কষা খেয়ে একটু দোলনায় দুলে নিচ্ছি। তারপরে একটু ঘুমোতে গেলাম। ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু কাঞ্চনজঙ্ঘা দেখবো, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে বেরোলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘার মাথায় দেখা যাচ্ছে না, সব মেঘে কুয়াশায় ঢেকে গেছে। কিন্তু সকাল সকালে এত সুন্দর দৃশ্য, কি বলবো, ঠান্ডা হাওয়া। তারপরে আর কি এই ঘুম চোখে আর ভাঙা গলা নিয়েও কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না আশা থেকেও। তারপরে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে বেরিয়ে গেলাম স্যারের সাথে হাঁটতে। স্যার এখানে গল্প বলছিল, আর এই কুকুরগুলো সবসময় আমাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। হাই গাইস, গুড মর্নিং। আমরা চা খেতে বেরিয়েছি, তোমরা চা খাবে? সকাল সকাল চা। তারপরে আমরা হোমস্টেতে এসে এখানে লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর অমৃতি খেয়ে নিলাম। তারপরে আমরা এই চটপট করে স্নান দান করে রেডি হয়ে সবাই সুন্দর করে সেজে হাসি হাসি মুখে কয়েকটা ছবি তুলে নিলাম। এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আর গান বাজনা করতে করতে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমাদের এক্সকারশনের মূল গন্তব্যস্থলে। তো সেটি কোথায় সেটি জানতে হলে পরে ভিডিওটি দেখতে হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা চাই অবশ্যই। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।